الحمد لله رب المشرقين ورب المغربين. الحمد لله حق حمده والصلاة والسلام على سيدنا ونبينا وشفيعنا وشفاءنا وشفاء صدورنا ومولانا ومنجانا ومولانا وعشقنا ومقصودنا نور مجسم محمد رسول الله صلى الله عليه وآله وسلم عدلا في حكام غنيا في أمواله عليا في الدرجات فاطما في تطهيرة حسنا في صفاته شهيدا في تجليات جيل العابدين بعبادات باقرا في علم الأولين والآخرين بمعلوماته صادقا في أقواله كاظما في جميع أحواله متمكنا في مقام الرضا جوابا كفن ذرة هديا للسبيل من الأسكر يوم الوزاد مهدين لطريق اليقين يا سر المستقيسين كوس العالمين سبيل أمان أنا والديا وقال الله تبارك وتعالى عز وجل في شأن نبينا وحبيبنا وطبيبنا ومقبلنا وآمرا إن الله وملائكته يصلون عليه ويسلمون تسليما मेरे साथ है जमाना नूर कंपनी शायद अल्लाह महबूब अली सरकारी गरीब नवाज उर्से एवं पाशापाशी कानारी आशिक दवाना नूर मोहम्मद कंपनी साहेबर फातेहार माঝে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ আরো লক্ষ কোটি শুকরিয়া জানাই আল্লাহর দরবারে জাল্লা রাব্বুল আলামিন এই মাহফিলে উরুসে এসে তার হাবিবের উপরে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ার সুযোগ দিয়েছেন সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ এবং পাশাপাশি আজকে নূর মোহাম্মদ কোম্পানি সাহেবকে নিসবত করেছেন এর আগে মাহফিলে আফসরউদ্দিন সাহেবকে মাস্তান সাহেবকে নিসবত করেছে অর্থাৎ আল্লাহর ওলির সাথে নিসবত হওয়ার কারণে একই খানা যেটা আপনার ঘরেও পাকানো হয় সেটা কিন্তু তবারক হয় না কিন্তু যেই খাবারটা ওলি আল্লাহর নিসবতের সাথে পাকানো হয় তৈরি ওটা কিন্তু তবারক হয়ে যায় সুবহানাল্লাহ আপনার আমার ঘরের খাবারকে অনেকে গ্যাস্ট্রিক আলসার থেকে দাবিত হয়ে যায় আর আল্লাহর ওলিদের তবরকে গ্যাস্ট্রিক ভালো হয়ে যায় আলসার ভালো হয়ে যায় ডায়াবেটিস ভালো হয়ে যায় মানুষের শরীরে রোগ বিমার গিয়ে যায় ভালো হয়ে যায় অসংখ্য অলৌকিকতা আছে আপনারা বাংলাদেশের বিভিন্ন দরবারে গিয়ে দেখবেন তবরকগুলা এই দরবারে গিয়ে দেখবেন তবরকগুলা নিয়ম
কারণ নিয়তের এফেক্ট। আপনার আমার নিয়তটা সহি না হলে কোনো কিছু সহি হবে না। এজন্য বুখারী শরীফের প্রথম হাদিস আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মিম্বরের মাঝে বলছেন, আর ওমর শুনছেন নবী মিম্বরের মাঝে বলছেন, সুবহানাল্লাহ। ওমর বলতেছেন আমিও শুনছি নবী মিম্বরে বলেছেন। আর ইমাম বুখারীর ওস্তাদ থেকে ওস্তাদ তার তিনি আস্তে আস্তে ওমর তার থেকে যে হাদিস বর্ণনা করেন সেই রাবি বলতেন আমিও ওমরকে মিম্বরে বলতে শুনেছি এই হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে মানুষ যা নিয়ত করে কাজ করার জন্য সেটাই তার পরিপূর্ণতা পায়, নিয়তের উপরে সব কিছু। তো নবী বলে দিলেন কেউ যদি নিয়ত করে আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তাকে আল্লাহ রাসূল মিলিয়ে দিই। কেউ যদি নিয়ত করে দুনিয়ার অনেক মালিক মুক্ত হবে, আমি আল্লাহ তাকে সেটা দিয়ে দিই। আর কেউ যদি নিয়ত করে একটা মেয়েকে বিয়ে করবে, আমি আল্লাহ তাকে সেই মেয়েটাও দিয়ে দিই। তো সাহাবায়ে কেরাম বলল, হুজুর এখানে দুনিয়ার দৌলতের কথা বুঝলাম, আল্লাহ রাসূলের দিকে হিজরতের কথা বুঝলাম, কিন্তু মেয়ে কেন আসলো? মেয়ে তো এখানে আনার কথা না। আর তারা বলে আমার নবী গায়েব হয়ে না, নাউযুবিল্লাহ। আমার নবী বলে ওই যে ছেলেটা, তোমরা সবাই মদিনা থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করেছো আমার এবং আল্লাহর উদ্দেশ্যে। হিজরত নবী করছে কার জন্য? আল্লাহর জন্য। আর সাহাবীরা হিজরত করছে কার জন্য? নবীও আল্লাহর জন্য। আর ওই ছেলেটা হিজরত করছে ওই মেয়েটাকে পাওয়ার জন্য। ওই ছেলেটা ছিল কাফের, কিন্তু সে তার বাপ মা সব ছেড়ে দিয়ে মদিনায় চলে গেছে মুসলমান হওয়ার জন্য নয়, একটা মেয়ের সাথে প্রেম ছিল। তো মেয়ের বাপ মার সাথে তো মেয়ে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছে, তাহলে সেই মেয়েটার পিছে পিছে ওই ছেলেটাও হিজরত করে মদিনায় চলে গিয়েছে। এটা আমার নবীর কাছে নবী জানে, আর কেউ জানে না। সুবহানাল্লাহ। কেউ যদি জানে না, ওই ছেলে জানে, মেয়ে জানে, আর কেউ জানে না, এটা তো গায়েব। আর সেই গায়েবের খবর নবী বলে দিলেন, সুবহানাল্লাহ। আর নবী শব্দের অর্থই হলো গায়েবের খবর দেওয়া। নবী শব্দের অর্থ কি? নাবা ইয়ামি, যে অদৃশ্যের খবর দেয় তিনি নবী। আর বর্তমানে বলা হয় নবীরা গায়েবের খবর জানে না। আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। তাইলে আমার নবী বলেন ওই মেয়েটা হিজরত করেছে ওই ছেলেটার জন্য, সুতরাং তাকে তার সাথে বিয়ে পড়ায় দাও। সুবহানাল্লাহ। কারণ ইন্নামাল আমালু বিনিয়ত, যে যে নিয়তে আমল করবে, কাজ করবে। আমল মানে কি? আরবি শব্দ কাজ, বাংলায় কি? কাজ। আপনার কাজটা যেই নিয়তে যে উদ্দেশ্য হবে সেটাই আল্লাহ সফলতা দান করুন। সুবহানাল্লাহ। আপনার কাজ, এখন আপনার অন্তরে প্রশ্ন করবেন আজকের মাহফিলে আপনি কোন উদ্দেশ্যে এসেছেন, কোন নিয়তে এসেছেন? যেই নিয়তে আসছেন সেই পায়দাটাই পাবেন। যেই নিয়তে এসেছেন সেই পায়দাটা নিয়ে ঘরে যাবেন। যদি আল্লাহ রাসূলের জন্য এসে থাকেন সেটাই পাবেন। আর যদি দুনিয়ার দৌলতের জন্য আসেন, কত বড় খাওয়ার জন্য আসেন, সেটাও পাবেন। আর দেখবেন যে না আমি দেখবো তাদের কালচারটা কি, এখান থেকে গিয়ে আবার শয়তানদের সাথে মিলে যে কালচার হবে সেটাও আপনি পাবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাহলে আমাদের সব কিছুই হলো নিয়তের উপরে, আমলের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যাই করি না কেন প্রকৃত ঈমানটা সহি রেখে করার তৌফিক দান করেন, বলেন আমিন। কোন ধরনের মালামাল করেন, বলেন আমিন। সেই প্রেক্ষিতে একজন সরকারি গরিব নওয়াজ, একজন জগৎ হাস্তি আল্লাহর ওলি, এশিয়ার সর্বশ্রেষ্ঠ ওলি, পৃথিবীতে 7 জন ইকলিম, এর মধ্যে একজন হলো সরকারি গরিব নওয়াজ। সুবহানাল্লাহ। এশিয়া মহাদেশের তিনি বলা হয় হিন্দুস্তানের বাদশা, কিন্তু মূলত এশিয়ার বাদশা গরিব নওয়াজ। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর তো আব্দুল কাদের জিলানীকে বাদশাহ দেওয়া হয়েছে, আর গরিব নওয়াজ এশিয়ার বাদশা। সুবহানাল্লাহ। সুলতান হিন্দ নবী তাকে বানাইয়ে পাঠাইছেন এই হিন্দুস্তানের মাঝে। তার উরুস পাশাপাশি আজকে যিনি সভাপতি দায়িত্ব পালন করতেছেন মোহাম্মদ শাহাদাত কোম্পানি সাহেব, তার আব্বা মোহাম্মদ কোম্পানি সাহেবের কি উরুস। সেই প্রেক্ষিতে ওলি যেহেতু প্রোগ্রাম, উরুস যেহেতু প্রোগ্রাম, সেহেতু ওলি আল্লাহর ক্লাসিফিকেশনটা আপনাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করব আজকের মাহফিলে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের শোনার, আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। মুর্শিদে আম, মুর্শিদে খাস। মুর্শিদে আম, মুর্শিদে খাস। আপনি একটু গভীর মনোযোগ দিবেন। মুর্শিদে আম হলো যত আলেম আছে হক পন্থাওয়ালা, সব আলেমরাই মুর্শিদ। মুর্শিদ মানে পথ প্রদর্শক, পথ দেখানোওয়ালা, রাস্তা দেখানোওয়ালা। যত আলেম আছে পৃথিবীতে সবাই কি মুর্শিদ। দেখেন মুর্শিদে তিনি না হতেন তাহলে জুমাতে তিনি খুতবা দিতেন, ওয়াজ করতেন না। ওয়াজের মানুষকে মাধ্যমে মানুষকে হেদায়েতের প্রতি আহ্বান জানাতেন না। তাহলে সেই আলেম অন্য পীরের মুরিদ হতে পারে, কিন্তু তার জুমার নামাজে তো অসংখ্য পীরের মুরিদরা আসে কি না? তাহলে সব দরবারের পীরের মুরিদরাই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে বিদায়, ওই ইমাম যেভাবে রুকু করতেছে তার পিছনে সবাই একই সিস্টেমে কি
রুকু করতেছে, ইমাম যেভাবে সেজদা করতে তার পিছনে একই সিস্টেমে সেজদা করতে, ইমামের আগে কিন্তু কেউ যাচ্ছে না। একজন ইমামকে, একজন যিনি মসজিদের ইমাম, সেই ইমামের আগে কেউ রুকু করলে তার নামাজ বাতিল, ইমামের আগে সেজদা করলে নামাজ বাতিল। একজন ইমাম তাহলে সরকারের মদিনার হুকুমের আগে গেলে আর নিজের পীর হুকুমের আগে গেলে সব বুঝতে হবে, সাধারণ জ্ঞানের মধ্যে আনতে হবে। একজন মসজিদ ইমাম সাহেব তিনি আল্লাহ আকবার বললে আমি আপনি আল্লাহ আকবার পরে বলতেছি, তিনি রুকুতে গেলে আমরা যাচ্ছি, তিনি সেজদা গেলে আমরা যাচ্ছি, তাহলে এটা হলো শরীয়তের ইমাম। তাহলে তরিকতের যিনি ইমাম আপনার আমার পীর, তার হুকুমের সামনে কিভাবে যায়? তিনি যেখানে আগের যুগে দেখবেন যে পীর হুকুম যেখানে দিয়েছে মুরিদ সেখানে বসে রয়েছে, 12 বছর পরে এসে দেখছেন মুরিদ সেখানে কি বসে রয়েছে, আর তাকে কামিয়াব করে দেবেন না। সুবহানাল্লাহ, কেমন পীর মুরিদ এই সিস্টেমটা। তাহলে মুর্শিদ দুই প্রকার, মুর্শিদে আম, মুর্শিদে খাস। আর মুর্শিদে আম হলো সমস্ত জগৎ বিখ্যাত যত আলেম ছিলেন আছে থাকবে, আল্লাহ সুবহানাল্লাহ, সমস্ত আলেমরাই মুর্শিদে আম। আর মুর্শিদে খাস কেউ কাদরি, কেউ সিস্তি, কেউ নকশবন্দি, কেউ সরওয়ার্দি, কেউ আশরাফি, কেউ মুজাদ্দিদি, কেউ রেজবি, কেউ ভান্ডারি, কেউ নিজামি, কেউ সাবেরি। আলাউদ্দিন সাবেরির নামে একটা তরিকা আছে সাবেরিয়া, কেউ ফরিদি শাকুদ্দিন চকের তরিকার নামে আছে নিজামুদ্দিন নিজাম সিস্তিয়া নিজামিয়া, একটা তরিকার একজন শায়েখ কি আছেন। এইভাবে কেউ জালালিয়া, শাহজালাল নামের সাথে জালালিয়া তরিকাও আছে, মাকদুমিয়া তরিকাও আছে, ওয়াইসিয়া আছে, রেফাইয়া আছে, ফারদোসিয়া আছে, পৃথিবীর অসংখ্য তরিকা আছে। এগুলো খাস, এগুলা কি খাস। এই খাস পীরকামের মাঝে আবার 3 প্রকার। সুবহানাল্লাহ, প্রথম প্রকার হলো সনদ থাকতে হবে। কি থাকতে হবে? পীরদের সনদ থাকতে হবে। কেমন সনদ? যেমন মেট্রিক পাস করছে ছেলে, তাকে বাংলাদেশ সরকার গোল্ডেন A+ অথবা A+ অথবা A গ্রেড, B গ্রেড, A- D গ্রেড একটা সার্টিফিকেট সরকার দিবে যে তুমি মেট্রিক পাস করেছো। সুবহানাল্লাহ, ইন্টার পাস করলে, মাদ্রাসা থেকে আলেম পাস করলে সরকার গভর্নমেন্ট থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয়। অনার্স মাস্টার্স করলেও সার্টিফিকেট না হলে সরকারি জবে অংশগ্রহণ করতে পারবে না। কামেল পাস করলে, মাস্টার্স পাস করলেও তাকে সার্টিফিকেট সেখান থেকে কি দেওয়া হয়। এই যে সার্টিফিকেট দিবে, এটা দেওয়ার জন্য সনদ, সনদ ছাড়া সার্টিফিকেট পাবেন না। যে স্কুল থেকে আপনারা সার্টিফিকেট দিতে পারবে না, গভর্নমেন্টের সিল না থাকে। স্কুল থেকে আপনাকে সার্টিফিকেট দিবে কিন্তু গভর্নমেন্টের সিল নাই, সেই সার্টিফিকেট আপনাকে কবুল হবে না। সেখানে গভর্নমেন্টের যে পরীক্ষা নিয়ন্ত্রক আছে, যে কন্ট্রোলার আছেন, বোর্ড কন্ট্রোলার, ওই তার একটা সিল থাকতে হবে যে গভর্নমেন্টের পক্ষ থেকে আমি পরীক্ষা নিয়ন্ত্রক ছিলাম, সে পাস করছে, আমি সাইন দিচ্ছি, গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে। সুবহানাল্লাহ, এরকম সনদ ওয়ালা পীর লাগবে, যে পীরের সাথে রাসূল পর্যন্ত কানেকশন আছে, তার পীর তার পীর তার পীর, যাইতে 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 হয়তো আফ্রিকে নওয়াজ, আব্দুল কাদের জিলানী, না নকশবন্দি বুখারী, নাইলে শাহাবুদ্দিন সারাদি, নাইলে মুজাদ্দিদ আল-কাসানি, নাইলে রেজবি, নাইলে ভান্ডারি, যে কোনো একজন পর্যন্ত বলবে। তিনি আবার যাইতে যাইতে দয়াল নবী পর্যন্ত, মাওলা আলী পর্যন্ত পৌঁছাবেন, তিনি আবার যায় নবী পর্যন্ত পৌঁছাবেন। এই সনদ যা ঠিক আছে, যেমন হাদিস ওলামায়ে কেরাম বলে বুখারী শরীফে এই হাদিস সনদ, এই সনদ ঠিক না থাকলে হাদিস সহিহ না। সনদ গড় মিলে হাদিস গড় মিলে ঠিক, যারা ওলামায়ে কেরাম জানেন। তাহলে পীরের সনদ ঠিক না থাকলে তিনিও পীর হওয়ার যোগ্যতা রাখেন। তাহলে সনদ তাকে ঠিক থাকতে হবে, যেই পীরের সনদ সহিহ আছে সেই হক্কানি বিকল্প। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো তিনি 4 মাযহাবের যে কোনো এক মাযহাবের অনুসারী হতে হবে। সুবহানাল্লাহ, সনদ আছে কিন্তু সে মাযহাবকে মানে না, তাহলে সে আবার ফলসে পড়ে যাবে। আপনি শরীয়তের নামাজ কিভাবে বলবেন? আপনি যেভাবে পড়েন কোনো না কোনোভাবে এক মাযহাবের মাঝে যেতে হবে। বুকে হাত বাঁধেন শাফি মাযহাব, কোমরে বাঁধেন, নাভির উপরে বা একটু নিচে বাঁধেন হানাফি মাযহাব, হাত ছেড়ে দেন আরেক মাযহাব, এক মাযহাবে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়েন। যেই মাযহাবে আপনি নামাজ পড়েন শরীয়তের 4 ইমামের যে কোনো এক ইমামকে আপনি কি করতে হবে? ফলো করতে হবে। তাই আপনি মাযহাবের অনুসারী হলেন। আর মাযহাবের অনুসারী না হলে লামাযহাবী, লামাযহাবী ইসলামের পরিপূর্ণ না, তারা বাতিল। লামাযহাবী কি? বর্তমান যারা নিজেদেরকে আলে হাদিস দাবি করে, আমরা বলি লামাযহাবী। আমরা তো আলেম, আমরা কিন্তু কি হাদিসের অনুসারী, আর তারা হাদিসের কথা বলে কিন্তু হাদিস মানে না। কারণ নাউযুবিল্লাহ, হাদিসের কথা বলে হাদিস তারা মানে না। তারা কিন্তু হাদিসের অনুসারী হলো, নিজের প্রয়োজন মতো হাদিস একটা গ্রহণ করলো, কিন্তু তখন ইসলামের যে হাদিসটা আছে সেটা মানুষকে শোনালো না। তাহলে সে কিসের হাদিসের অনুসারী হইল? তাহলে মাযহাবের ইমাম যারা ছিল, ইমামরা কিন্তু সবাই আগে মাযহাব আসছে, পরে হাদিস কিতাব পান্ডুলিপি লেখা হয়েছে।
আগে ইমাম আবু হানিফা ছিল, 200 বছর পরে বুখারী শরীফ লেখা হয়েছে। কত বছর পরে? 200 বছর পরে। 300 বছরের মাথায় এসে আপনার মুসলিম শরীফ, ইমাম আহমদ হাম্বলের, তারপরে নাসাই শরীফ, তিরমিজি, এগুলো সব 200-250 বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 200-250 বছর পরে লেখা হয়েছে। তাহলে এই কিতাবগুলো থেকে আপনারা ফতোয়া দেন, এগুলোর বেদাত বলতে পারেন না? যে বুখারী শরীফ বেদাত, মুসলিম শরীফ বেদাত, এগুলো বলেন না কেন? বললে তো নিজেদেরই কি পথ চলা বন্ধ হয়ে যাবে। কারণ বুখারী শরীফে হাদিস ঠিক ছিল, কিতাব ঠিক ছিল না। এবং কি কোরআন শরীফটা পর্যন্ত পান্ডুলিপি আকারে নবীর বহুত পরে তৈরি হয়েছে। কোরআন শরীফটা পান্ডুলিপি আকারে নবীর বহুত পরে কি তৈরি হয়েছে। তাহলে ইসলামের কল্যাণে যুগে 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 এক একটা নতুনত্ব আসছে। এই জন্য আপনি কুল্লু বিদাতিন দালালা, সব নতুন জিনিস গোমরাহি বলে উড়াইয়া দিবেন, এমন হতে পারে না। তারাবির নামাজ জামাতে আমার নবী বলেন নাই, আবু বকর সিদ্দিকও বলেন নাই। আমার নবীও বলেন নাই, আবু বকর সিদ্দিকও। হাফেজ সাহেব রাখিতে পড়াইতে বেটা ওই জামানা ছিল না। যার ঘরে তারাবির নামাজ পড়তেন, মা আয়েশাকে জিজ্ঞাসা করেছে, হুজুর ইবাদত কিভাবে করতেন ঈশার নামাজের পরে? আমার মা আয়েশা বলেন, রোজা হোক বেরোজা হোক, আমার নবী ঈশার নামাজের পরে তাহাজ্জুদ সহকারে 11 রাকাত, আমার নবী বেতর নামাজ সহকারে 11 রাকাত নামাজ পড়তেন। ঈশার নামাজের পরে কয় রাকাত নামাজ পড়তেন? বেতর সহকারে 11 রাকাত। তার মানে পাওয়া গেল কি, যেটা আমরা ফজরের আগে পড়ি তাহাজ্জুদ নামাজ 8 রাকাত, বেতর নামাজ 3 রাকাত, হলো কত? 11 রাকাত। এই হাদিসে বানাইছে তারাবির নামাজ 8 রাকাত। কোন নামাজ বিনা অথবা খুব মক্কা শরীফে 20 টাকা দিয়ে দিয়েছে, মদিনা শরীফে 20 টাকা দিয়ে দিয়েছে। আর তারা তাদেরই ফলোয়ার, বাংলাদেশের মানুষকে গোমরা বানাচ্ছে। এখন যেটা বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু প্রশ্ন করেন, হুজুর, ওমর বলল মুসলমানরা ঘরে ঘরে একা একা নামাজ পড়ে, চলো আমরা মসজিদ নববীতে সবাই জামাত কাতারবন্দি হয়ে নামাজ পড়ি। আল্লাহ সুবহানাল্লাহ। তারাবির নামাজ এশার পরে জামাত সহকারে পড়ি। ওকে বলো, ওমর বলল। এখন সাহাবীরা বলল, হুজুর এটা তো বেদাত, বুখারী শরীফের হাদিস, এটা কি বেদাত। আর ওমর কি বলল? নিমাল বেদাতু হাদিহি। সুবহানাল্লাহ। ওমর বুখারীর ভাষায় বলল, নিমাল বেদাতু হাদিহি। হে আমার নবীর সাহাবীরা, এই বেদাতটা অতি উত্তম। এই বেদাতটা, তাহলে বুঝা গেল বেদাত খারাপও আছে, ভালো আছে। বেদাত খারাপও আছে। এখন সব ইসলামিক কাজ আমরা বেদাত বলে উড়াই দিতে আসেন, আর ওমর যে কইল একটা ভালো বেদাত আছে, সেটা ক্লাসিফিকেশন আপনি করবেন না, তাহলে কেমনে হবে? জুমার দিন ইওয়ালান ওসমান সংযোজন করলো, এটাও বেদাত। এটা কি এমনি ইসলামে জের জবাব, কোরআন শরীফে জের জবাব আগে ছিল না, পান্ডুলিপি আগে ছিল না, নোক্তা ছিল না। এই যে যুগ যুগ একটার পর একটা ঢুকাইছে, একটার পর একটা আসছে, এগুলো তো বেদাত। সব বেদাত মানতেছেন। মিলাদ করতে গেলে, উরুস করতে গেলে, ফাতিহা দিতে গেলে গা জ্বলে যায়, তাহলে কেমন হইল? নিজেদের সুবিধাতে সব বেদাত মানতেছেন। উড়োজাহাজ বিমানে চলতেছেন, হাইটে যান, কি কথা কন না? BMW বর্তমান সেরা গাড়ি, নতুন যেটা বাইরে এটা কিনে আপনি ব্যবহার করতেছেন, সেটা বেদাত মানতেছেন। নবী তো গাড়ি দিয়ে চলেন, তাহলে বলেন নবী যদি গাড়ি কল্পনাই করা যায়নি। ওই সময় মরুভূমির জাহাজ ছিল, ঠিক না বেটি? তাইলে লা মাযহাবিদের কথা শুনবেন না। লা মাযহাবিরা বড় বর্তমান জমানার শ্রেষ্ঠ ফিতনা। যত তার থেকে দূরে থাকবেন, আল্লাহ আপনাদের ঈমান আমল হেফাজত করবেন। আমিন। তো লা মাযহাবি হওয়া যাবে না। পীরের জন্য শর্ত, প্রথমে তার খাসের জন্য তার সনদ থাকতে হবে, দ্বিতীয় সে যে কোনো মাযহাবের এক মাযহাবের অনুসারী হতে হবে। সুবহানাল্লাহ। আর আখের যে শর্ত, সেটা হলো ইত্তিসাল, মুর্শিদে ইসাল। সে মুর্শিদে ইসালের জন্য পীরের কাছে আসছেন। যেরকম আফসাদের মাতাল সাহেবের কথা বলা হয়েছে, তার সামনে অনেকেই যাইতো, কি উদ্দেশ্যে আসছে বলার আগে খায় শুনে গেছে। অনেকে আসছে, আসার পরে বলতে হয় না, এর আগে তার মনের মাকাসাদ কি হয়েছে, পুরো হয়েছে। এরকম ওলি, সে হলো স্পেশালিস্ট ওলি, সে হলো মুর্শিদে ইসাল। সে আল্লাহর ওলিদের কাছে যাই, আপনার মনের কথা বলতে হয় না, মুরিদ আসার আগে মুরিদের মনের মাকাসাদটা পুরো করে দেয়। তাকে বলে মুর্শিদে ইসাল। সুবহানাল্লাহ। এই ওলি আল্লাহদের ক্লাসিফিকেশন, এটা গেল এক সাইডে। দু ধরনের ওলি আল্লাহ, মুর্শিদে আম, মুর্শিদে খাস। মুর্শিদে খাস 3 প্রকার। ইতিসাল, তার সনদ থাকতে হবে, সে যে কোনো এক মাযহাবের অনুসারী হতে হবে, এবং আসতে হলে সে মুরিদের মনের কথা জানে। এই তিনটা থাকার পরে সে মুর্শিদে খাস। সুবহানাল্লাহ। এই এনাদেরকে পেলে পাকড়াও করবেন। গত আলোচনা করেছিলাম যে মুর্শিদ ধরতেই হবে, ধরা ছাড়া তার কোনো উপায় নাই।
কারণ মুর্শিদ না ধরলে পথভ্রষ্ট অটোমেটিক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে যে কোনো একটা হক মুর্শিদের পথে চলে দুনো জানে মালামাল হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আবার ওলামায়ে পীরকে চারবার করছেন। এক পীর হলো ডাইরেক্ট আল্লাহ নির্বাচন করছেন, যারা মাদার জাত ওলি, সুবহানাল্লাহ, যারা মায়ের গর্ভেই আল্লাহর ওলি, যেমন আব্দুল কাদের জিলানী, হাসনান কারামান, হাসান হুসাইন, মা ফাতেমা, এরা কিন্তু ওলি। সাহাবী হলো এরা কি, যেরকম স্টুডেন্ট ক্লাসে অনেক ছাত্র কি স্টুডেন্ট, আর যে মেট্রিক পরীক্ষা দেয় সেও কি, আর যে অনার্স মাস্টার্সে পড়ে পিএইচডি করে সেও স্টুডেন্ট, ডক্টরেট করে সেও কি, সব তো স্টুডেন্ট ছাত্র। ঠিক সাহাবায়ে কেরাম সেটা ওলি, ফার্স্ট ক্লাস ওলি, আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। তাবিন তারাও আল্লাহর ওলি, তাবিন তারাও আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। এটা একটা ক্লাস, ওলি আল্লাহর একটা ডিপার্টমেন্ট। তো আব্দুল কাদের জিলানীও মায়ের গর্ভে আল্লাহর ওলি, মা ফাতেমা মায়ের গর্ভে আল্লাহর ওলি, হাসান কাইফের মায়ের গর্ভে আল্লাহর ওলি। আর আলী তো এমন ওলি যে খোদ জন্ম খানে কাবা। আলী তো এমন ওলি, খোদ জন্ম কোথায়, যে খানে কাবার বললার কারণে আলীকে মানতে কষ্ট হয়। খানে কাবার দিকে ফিরে নামাজ পড়তেছ, সেই খানে কাবার ভিতরেই আলীর জন্ম, সেই খানে কাবার ভিতরেই কার জন্ম, আলীর জন্ম। আলীকে ছাড়া কোনো উপায় আছে? আলী তো এমন এক নাম ও সত্তা যে সাহাবীর মাঝে গেলে আলী আছে, চার খলিফার মাঝে গেলেও আলী আছে, পাঁচ পঞ্চতনের মাঝে গেলেও আলী আছে। আলী এমন এক নাম ও জাত সত্তা, সব জায়গায় গেলে আলী আছে। যুদ্ধের ময়দানে যাবেন আলী আছে, লা ফাতা ইল্লা আলী, লা সাইফুন ইল্লা জুলফিকার। আলী ছাড়া কোনো যুদ্ধ নাই, জুলফিকার ছাড়া কোনো তলোয়ার নাই। সুবহানাল্লাহ, তিনি আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী মাদার জাত ওলি, সেই দিন আজকে জানার পুরুষ আপনারা করতেছেন এ দরবারের পক্ষ থেকে। হ্যাঁ, নূর মোহাম্মদ কোম্পানি সাহেব শুরু করে না, সামনে তো সাইনবোর্ড দেখলাম, আমি সেই হিসেবে বলতেছি আর কি, সরকারিতে গেলে বিনাল উরুস, তার সাথে অ্যাড হয়েছে নূর মোহাম্মদ কোম্পানি সাহেব উরুস। এই উরুসগুলোর মাঝে যে নামগুলো আসতেছে তারা কি মাদার জাত ওলি। ওলি আল্লাহ যাদেরকে নির্বাচন করে তাদের মায়ের গর্ভ থেকে ওলি আল্লাহ বানায় দেন, সুবহানাল্লাহ। এরা মায়ের গর্ভ থেকে কি দ্বিতীয় শ্রেণী ওলি, পীরের নজরে ওলি, সুবহানাল্লাহ। পীরের কাছে গেছে, পীরে মহব্বত করছে। যেরকম আপনারা যারা, আমরা যারা শায়ের আছে, যারা সমাধান, তারা বলে থাকেন, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়ার চাঁদের খেলা। কেউ বুঝিতে পারে না রে আমার পীর মুর্শিদের খেলা, আমার দয়ার চাঁদের খেলা। জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, দয়াল মুর্শিদের খেলা। পীরের কাছে গেছে 36 বছর হয়ে গেছে, তারপরে কিছু পায় না। আরেকজন আসে গেছে, কালকে পায় না। 36 বছর বয়স কালে ফুল কারো নাই ফুটে, 6 মাসেরই কালে আবার পায়ের 16 আনারে হবে, পায়ের 16 আনা। পীরের বলা যাইবে না হুজুর অমুক করে খেলাবো, তার যার ইচ্ছা, ওরে যারে ইচ্ছা তারে দিয়া, যারে ইচ্ছা তারে দিয়া মিলায় মুর্শিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আল্লাহর ওলির খেলা। তাহলে কি পাইলেন? একজন লোক 36 বছর পীরের গোলামি করতেছে, খেদমত করতেছে, সে ভয় পাইতেছে না। আরেকজন আজকে আসছে, কালকেই খেলাফত পাইয়া যাইতেছে, নজর পাইয়া যাইতেছে। তো পীর যাকে মহব্বত করতেছে তাকে ওলি বানাইতেছে। আল্লাহ যাকে বানাইছে, কাকে বানাইবো আল্লাহ জানে। আমি আলেম, আমাকে নাও বানাইতে পারে। আরেকজন রিক্সা চালক, তাকে আল্লাহ ওলি বানাইতে পারে, পারে কি পারে না? আল্লাহর ইচ্ছা আছে কি নাই? আরেকজন দিনমজুর, তাকে ওলি বানাই দিল, কিন্তু আমি এত বড় মুফতি সাহেব আমাকে বানাইলো না। বানাইছে না আব্দুল কাদের জিলানী? হ্যাঁ, সোরের ওলি বানাইছে, কিন্তু ওখানে তো অসংখ্য আলেম ছিল, মুফতি ছিল, কাউরে বানাইছে? হ্যাঁ, আলেমদেরকে বানাই নাই। ওই যে আমার চোখে নিচে চোর আছে, সেই কুতুবগঞ্জ, সুবহানাল্লাহ। কারণ ভাগ্যটা ওলিদের নজর, একবার নজর যার প্রতি পড়ে গেছে তাকে ওলি বানাইছে, কথা সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহর দুইটা হাল
হয় রহমানিয়াল জালালিহাল। জালালিহালের সামনে পড়লে মুমিনের অবস্থা শেষ, আর যদি রহমানি হালে পড়েন আপনার অবস্থা কামিয়াব আর কামিয়াব। একবার রহমানি নজরে পড়লে এই জগৎ মালামাল, ওই জগৎ কি আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে পীর মাদার যারা ওলি যারা তারা নির্বাচিত, আর ওলির নজরে যে হয়েছে সে ওলির দ্বারা খেলা হওয়া প্রাপ্ত। এরপরে 3 নম্বর ওলি যারা ইবাদতের মাধ্যমে হয়, ইবাদত করতে 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 আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। ইবলিস শয়তানও 600 বছর অথবা 6000 বছর ইবাদত করছে, কিন্তু আল্লাহর হুকুম কি করছে? সে জমিনের মাঝে সরিষা পরিমাণ জায়গা বাকি রাখে নাই, সেজদা করে তাসবিহ পড়ে। আপনি আমি কত তাসবিহ পড়বো সারা জীবনে? 10,000 কোটি, 5,000 কোটি। ইবলিস তো তার থেকে বেশি করছে। পড়ে সে জান্নাতে ছিল, জাহান্নামে হয়েছে আল্লাহর হুকুম অমান্য করে। আল্লাহর হুকুম, তাহলে আমি আপনি জান্নাতে তো এখনো যাই নাই, সম্ভব আছে? আদব। তাহলে ইবলিস শয়তান যেরকম আবেদকে শেষ করেছে, হ্যাঁ, আমার নবী বলেন নামুল আলামে খায়রুম মিন ইবাদাতিজ জাহিল। নামুল আলামে খায়রুম মিন ইবাদাতিজ জাহিল। ওই গত মাহফিলে আমি আপনাদেরকে আলেমের সংখ্যা বলেছিলাম যে হালাল হারাম বাছাই করতে হবে সেই আলেম। এর একজন আলেমের ঘুম আর যে ইবাদতকারী তার ইবাদত থেকে অতিরিক্ত। আল্লাহ সুবহানাল্লাহ। নবী বলেন নামুল আলামে খায়রুম মিন ইবাদাতিজ জাহিল। একজন আলেমের ঘুম আর যে ইবাদত করতেছে ঘন্টার ঘন্টা, বছরকে বছর, মাসকে মাস, অসংখ্য বছর, তার থেকে অধিক উত্তম একজন আলেম ঘুমাইলে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে বলতেছেন ওকিহুন ওহিহুন আশাকাল শয়তান মিন হালফি আবেদ। একজন ইসলাম বুঝনেওয়ালা, একজন ইসলাম বুঝনেওয়ালাকে শয়তান যেরকম ডরায়, 1000 ইবাদতকারীকে শয়তান এরকম ডরায়। তাহলে মূল্য কার? যে ইসলাম বুঝে। ইবাদতকারীর মূল্য অত বেশি। এখানে ইবাদত এখন করছেন, একটু বয়স হলে আপনার পুরা দিন কি করবে? অনুস্করণ ঘটাবে, ধ্বংস করবে। আপনার পিছে পীরের সাপোর্টও নাই, আর আল্লাহর রহমতের নজর, আল্লাহর রহমতের নজর থাকলে বাঁচবেন, পীরের সাপোর্ট থাকলে এককভাবে ইবাদত করে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন। ওই শয়তান যেরকম আল্লাহর কুরসির নিচে আসতে পেয়েও, মরলে মালায়েকা হয়েও, জান্নাতি হয়েও আল্লাহ একটা ফাকরুজ বের হয়ে যায়। কি হয়ে যায়? বের হয়ে যায়, ধ্বংস। তাহলে আল্লাহ দেখেন ইবাদত একলা একলা করলে লাভ হবে। যখন পীরের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছেন, তখন পীরেরা কোনো ফরজের মাঝে কয় না বলে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত পড়িও না। কোনো পীরে নামাজ বাদ দিছে? এই বলে নামাজ না নামাজে কোনো পীরে পরিজনদেরকে বলা বলে নামাজ পড়তো না, আর কোনো পীরে বলা বলে রোজাও রাখতো না, কোনো পীরে বলা বলে কোরবানিও করে না। সব পীরে এগুলো বলেই, কিন্তু অতিরিক্ত একটা কথা বলে যে পীর যিনি টানাতে যেমন ভালো লাগে মুরিদকে তেমন হিসেবে একটা কথা বলে, বাবা যাই করো নামাজও পড়ো আল্লাহ ইবাদত, এই কথাটাও কি পালন? মুরিদ ওই পীর হুকুমটা পালন করার কারণে, পীরকে রাজি খুশি করার কারণে পীর একটা রহমতের নজর তার প্রতি দেয়, সে ভালো থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।